হ্যালো বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে সুধা ও তেজ একে অপরের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। সুধার তখন ট্রেনের ঘটনার কথা মনে পড়ে যায়। ট্রেনে বলা সেদিন তেজের কথাগুলো সুধাকে অনেকটা সাহসী করে তুলেছে, অনেকটা শক্তি জুগিয়েছে সুধার মনে। সুধা সেই কথাগুলোই ভাবতে থাকে, আর অপরদিকে তেজ মনে মনে ভাবতে থাকে, আমার যে আবার ওনার সঙ্গে দেখা হবে আমি তো ভাবতেই পারিনি। এরপরেই দেখা যায় সুধার দাদাভাই সুধা সুধা বলে ডাকতে ডাকতে এদিকেই এগিয়ে আসছে। তা দেখে তেজ ও সুধা নিজেদেরকে সামলে নেয়। সুধার দাদা এসে বলে, আরে সুধা, তোর কি হয়েছে? পাত্রপক্ষ এসেছে বলে আমি একটু ওই দিকে গিয়েছিলাম, তুই কি পড়ে গিয়েছিলি নাকি? তখনই সুধার বৌদি বলে, পড়লো তো পড়লো একেবারে বরপক্ষের ঘাড়ে, কোনো কাজ ঠিকঠাক যদি করতে পারে। এরপরেই সুধা নিজের দাদার সঙ্গে অন্যদিকে চলে যায়, আর তেজও তখন সুধার কথাই ভাবতে থাকে। সেখানে আসে দোয়েল। দোয়েল এসে তেজকে বলে, আপনি কিচ্ছু মনে করবেন না, এখনকার মেয়েরা না বড্ড গায়ে পড়া, সুন্দর ছেলে দেখলেই শুধু গায়ে পড়ে যায়। এরপরেই দোয়েল তেজের হাত ধরে বলে, ওই দিকে চলুন, শরবত খাবেন। তেজ তখন আবারও দোয়েলের হাত সরিয়ে দিয়ে বলে, আমি একা যেতেও পারবো আর শরবত খেতেও পারবো। এই বলে তেজ ওখান থেকে চলে যায়। দোয়েল তখন মনে মনে ভাবতে থাকে, তুমি আমাকে অ্যাভয়েড করছো তো করো, আমিও চিনে জোকের মতন তোমার পিছনে ঘুরবো। এরপরেই দেখা যায় গায়ে হলুদের সময় তেজের চোখ শুধুমাত্র সুধাকেই খুঁজছে, আর এদিকে অনিমেষের বউ নতুন কনেকে গায়ে হলুদ দিচ্ছে। আর তারপরেই হলুদের বাটি তেজের কাছে নিয়ে এসে বলে, দাদা ভাই, শুনেছি এই হলুদ গায়ে লাগলে 1 বছরের মধ্যেই বিয়ে হয়ে যায়, আসো তোমার গালে একটু হলুদ ছুঁয়ে দেই। তেজ বলে, একদম নয়, জানো তো আমার এই সমস্ত কিছু পছন্দ নয়। তেজের কথা শুনে অনিমেষের বউ ওখান থেকে চলে যায়। এরপরে ঝিনুক এসে সবাইকে শরবত দেয়, সবার হাতেই শরবতের গ্লাস। ঝিনুক তখন সমুদ্রকে শরবত দিতে যাবে, তখনই সমুদ্রকে দেখে বলে, এ কি, আপনি এখানে? এরপরেই ঝিনুক মনে মনে ভাবতে থাকি, এই রে, কালকে তো রাস্তায় ঝামেলা করেছিলাম, সেই কথা যদি বাড়িতে বলে দেয় তবে তো আবারও দিদিভাইকে অনেক কথা শুনতে হবে। এদিকে সমুদ্র মনে মনে ভাবে, আরে এই তো কালকের মেয়েটি, নিশ্চয়ই এই মেয়েটি আমাকে ওই মেয়েটার খোঁজ দিতে পারবে, তাহলেই আমি ঠাম্মির কথা রাখতে পারবো। সমুদ্র তখন ঝিনুককে বলে, আচ্ছা, কাল যে আপনার সঙ্গে একটি মেয়ে ছিল, আমাকে কি সেই মেয়ের কোনো খোঁজ দিতে পারবেন? ঝিনুক বলে, আমার সঙ্গে মেয়ে ছিল? কোন মেয়ে ছিল? আমি তো কালকে বের হতেই পারিনি, জ্বরে বিছানায় পড়েছিলাম। এই বলে ঝিনুক ওখান থেকে চলে যায়। সমুদ্র তখন মনে মনে হবে, আরে এ তো সেই পোশাকটা, যেই মেয়েটা আজ সকালেই আমাদেরকে ঘুরিয়েছিল, তার মানে এই সেই মেয়ে। এই মেয়েটা ইচ্ছে করে আমাদেরকে রাস্তায় ঘুরিয়েছে। কিন্তু সমুদ্র আর ঝিনুকের কোনো নাগালি পায় না। এদিকে শরবতের গ্লাস হাতে নিয়ে অনিমেষের বউ তেজকে বলে, দাদাভাই, দেখেছো আপ্যায়নের কি ছিরি, শুধুমাত্র পোড়া আমের শরবত, অথচ আমার বিয়ের সময় কত রকমের ড্রিঙ্কস ছিল। এই বলে শরবতের গ্লাস হাতে নিয়ে চেয়ারে বসতে গেলেই চেয়ার ভেঙে অনিমেষের বউ পড়ে যায়, আর আহারে উহরে শুরু করে দেয়। এদিকে সুধার বৌদি, তিনি বসতে গেলে উনিও পড়ে যান। তখনই বিচ্ছু গিয়ে সুধাকে বলে, সুধা দিদি, চেয়ারগুলো অনেক পুরাতন হওয়ায় বরপক্ষের একজন চেয়ার ভেঙে পড়ে গেছে, আর বৌদিও তো পড়ে গেছে, তার মানে চেয়ারে যারা বসবে সবাই পড়ে যাবে। এখন কি হবে? তাড়াহুড়ায় চেয়ারগুলো চেক করাও হয়। সুধা বলে, আবারও যদি কেউ চেয়ার ভেঙে পড়ে যায় তবে পিসমশাইয়ের সমস্ত মান সম্মান নষ্ট হয়ে যাবে। আমাদেরকে যে করেই হোক ওনাদেরকে বসতে দেওয়া যাবে না, দাঁড় করিয়ে রাখতে হবে। জেঠিমণি বলে, দাঁড় করিয়ে রাখবে মানে? সুধা বলে, এমন কিছু করতে হবে যাতে সকলে দাঁড়িয়ে থাকে। এরপরেই সুধার নজর যায় নিজের হাতে লেগে থাকা হলুদের দিকে। সুধা তখন বলে, একটা প্ল্যান এসেছে। এরপরেই দেখা যায় সুধা গান গাইছে, আর তাকে ঘেরাও করে তার ভাই বোন বৌদি সকলেই নাচ করছে, যা দেখে সমুদ্র অনিমেষ সকলেই খুশি হয়ে যায়, ওরাও নাচ করতে থাকে। আর এদিকে তেজ শুধু মুগ্ধ হয়ে সুধাকেই দেখছে। তেজ সুধার সাথে কথা বলার জন্য বারবার সুধার কাছে আসছে, কিন্তু তাদের কোনো কথাই হচ্ছে না। পরিস্থিতি এমন হয়ে গেছে, সুধা যেন তেজকে ধরা দিয়েও ধরা দিচ্ছে না। এরপরেই দেখা যায় কোয়েল সুধাকে বলে, সুধা দিদি, তুই আমাকে হলুদ লাগাবি না? সুধা তখন কোয়েলকে হলুদ লাগাতে গেলেই কোয়েলের মা এসে সুধার হাত ধরে, আর তাকে মনে করিয়ে দেয় এই বিয়েতে সুধাকে আসতে নিষেধ করেছিল পিসিমণি। সুধার সেই সমস্ত কথা মনে পড়ে যায়, আমার তো এই বিয়েতে আসারই কথা ছিল না। পিসিমণির কথাগুলো মনে পড়তেই সুধা 1 পা 2 পা করে পিছোতে থাকে, আর তখনই আবারও তেজের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যেতে চাইলেই
সুধার হাতে লেগে থাকা হলুদগুলো তেজের গালে লেগে যায়। সুধা তেজকে বলে, সরি, আমি বুঝতে পারিনি, ইচ্ছে করে আমি এটা করিনি। তখনই তেজ বলে, যে কাজটি আপনি ইচ্ছে করে করেননি সেই কাজের জন্য সরি বলার কোনো প্রয়োজন নেই। তেজের কথাটা আবারও সুধাকে মুগ্ধ করে। সুধা তেজের গাল থেকে হলুদ মুছে দিতে চায়, এদিকে সুধা নিজের হাত দিয়ে নিজের গালেও হলুদ লাগিয়েছে। তেজ নিজের রুমাল বের করে সুধাকে দিয়ে বলে, আগে নিজেরটা মুছুন। এরপরে সুধা গালের হলুদ পরিষ্কার করতে চায়। তখনই দুয়েল দূর থেকে তেজ ও সুধাকে একসাথে গল্প করতে দেখে, আর দুয়েল জ্বলে পড়ে ছাই হয়ে যায়। তেজ অন্যদিকে ফিরতেই দুয়েল এসে চট করে সুধাকে ওখান থেকে নিয়ে যায়, যার কারণে তেজ আবারও পিছনে ফিরলে সুধাকে আর দেখতে পায় না। তেজ আবারও সুধাকে খুঁজতে থাকে। এদিকে দুয়েল সুধাকে বলে, হ্যাঁ রে সুধা দিদি, বড়লোক বাড়ির ছেলে দেখেছিস, অমনি গায়ে পড়তে শুরু করে দিয়েছিস তাই না? যেমন সার্থকদার ওপর পড়েছিলি। তুই কি ভেবেছিস রে, কি ভেবেছিস এই বিয়েতেই তো তোর আসাটা উচিত নয়? পিসিমণি তোকে কি বলেছিল, এই বিয়েতে তুই আসলে কোয়েলের অমঙ্গল হবে। আর তুই কি করছিস দেখ, নিজের গালে হলুদ লাগিয়েছিস কেন রে? তোর কি আবারও বিয়ে করতে ইচ্ছে করছে নাকি? এইভাবে সুধাকে অনেক নোংরা নোংরা কথা শোনায় দোয়েল। সুধা বলে, প্লিজ তুই এবার থাম, এই সমস্ত নোংরা কথা বলিস না। তুই কি বুঝতে পারছিস আমাকে যতটা অপমান করছিস তার চাইতে বেশি নিজেকে নিজে ছোট করছিস?